আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপু আপনার কয়টা রাজাহাঁসের ডিম দিতে শুরু করেছে এবং রাজাহাঁসগুলা মোট কতগুলা আছে, আর এছাড়া রাজাহাঁস বাচ্চা থেকে মাকে আলাদা করতে হলে সেটা কিভাবে সম্ভব, কিভাবে করব, এবং দ্বিতীয়বার হাঁসটাকে ডিমে আনার জন্য কোন ধরনের ওষুধ ইউজ করব এবং কোন ধরনের খাবার মা রাজাহাঁসকে দিতে হবে, এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই জানতে চেয়েছিলেন। তো এই সকালের প্রশ্নের উত্তর এই ভিডিওটার মধ্যে মিলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আসলে আমার যে হাঁসগুলাতে ডিম দিতে শুরু করেছে সেটা আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো, কিন্তু হাঁসগুলাকে ডিমে আনার জন্য সেটা কি কি করতে হবে সেটাও তুলে ধরবো। এবং এর মাঝে একটা আপু বলছিলেন যে আপু আমার হাঁসটা বাইরে ডিম দিচ্ছে, কিন্তু কোনো রকমই আমি হাঁসটাকে ঘরে ডিম দেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু দিচ্ছে না। তো সেক্ষেত্রে কি করব? আসলে যে সকল রাজাহাঁস ডিমগুলা বাহিরে পারে সেই রাজাহাঁসের খুবই জেদ। আমি কিন্তু এর আগেও বলছি রাজাহাঁসের কঠিন জেদ। এরা যেখানে ডিম পারে সেখানটাতেই ডিম দিতে প্রতিনিয়তই চেষ্টা করে। তো আপনারা চেষ্টা করবেন যে যে হাঁসটা ডিম বাহিরে পারছে সেই হাঁসটাকে ঘরে তুলে এনে ধরে রাখতে। আপনি যদি এদেরকে দুদিন ধরে রাখেন তবুও কিন্তু অনেক হাঁস আছে যে জেদ করেই থাকবে, ডিম কিন্তু সহজে পারতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো 3 থেকে 4 দিন আপনারা হাঁসটাকে একটা ডিম দিয়ে যে জায়গাটাতে বা ডিমগুলো কুচে বসাবেন বাচ্চা ফোটানোর জন্য সেইখানটাতে একবারে নির্দিষ্ট জায়গাতে ডিম পাড়ানোর অভ্যাস করবেন। আর সেই জায়গাটায় ডিম পাড়ানোর জন্য একটা ডিম দিয়ে হাঁসটাকে ওইখানে এরকম একটা জায়গার মধ্যে দিয়ে আটকে রাখবেন 4 থেকে 5 দিন। একভাবে হাঁসটাকে বাইরে যেতে দিবেন না, তাহলে যখন ও ঘরে ডিম পাড়বে তখন কিন্তু ঘরে ডিম পাড়ার অভ্যাস হয়ে যাবে। আর যদি আপনি একদিন আটকে রাখেন ওই একদিন কিন্তু ও ডিম দিবে না, পুনরায় সেইখানে যেয়েই কিন্তু ডিম দিবে। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 4-5 দিন ধরে রাখতে। তবে অবশ্যই কিন্তু রাজাহাঁস আর রানী হাঁস একসাথে রাখার চেষ্টা করবেন। ডিম পাড়ার সময় হলে ওদেরকে আটকে রাখার ব্যবস্থা করবেন। আর রাজাহাঁস কিন্তু একদিন পর একদিন ডিম পেড়ে থাকে, এই বিষয়টা কিন্তু সকলের মাথায় রাখতে হবে। অনেকে বলেন যে আমার হাঁস আজকে ডিম দিয়েছে কালকে দিল না কেন? আসলে রাজাহাঁস একদিন পর একদিন ডিম পেড়ে থাকে। তো যাই হোক, এখন আমার যে হাঁসগুলার ডিম দিতে শুরু করছে সেগুলো দেখবো, আর এর পরবর্তীতে কোন ধরনের ওষুধ আপনারা ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমার খামারের হাঁসগুলো তো আপনারা অবশ্যই দেখছেন যে আমার খামারে কয়টা হাঁস আছে। তো টোটালে আমার খামারে হাঁস আছে, এখন বর্তমানে হাঁস আছে হচ্ছে 41টা, রাজা রানী উভয় মিলে 41টা হাঁস আছে। তো হাঁস ছিল প্রায় 80+। তো এর ভেতর থেকে কিছু রাজাহাঁস ছেড়ে দেওয়া হয়েছে এবং কিছু নিজেদের খাওয়া হয়েছে, এবং কিছু হাঁস যখন বর্ণা হয় ওই সময়ে কিন্তু কিছু হাঁস আমার ভাইরাস লাগছিল খামারে, লেগে কিন্তু কয়েকটা হাঁস ওই সময় মারা গেছে। তো যাই হোক, তারপরেও আল্লাহ চাইলে ওই ক্ষতিপূরণ কিভাবে পূরণ করবেন সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তো তিনি চাইলে আবার পুনরায় কিন্তু সফলতার মুখ দেখাতে পারেন। তো যাই হোক, আমার যে ওই সময় হাঁসগুলা কিছু হাঁস নষ্ট হয়ে গেছিলো, মনটা অনেক খারাপ হয়ে গেছিল। তো তারপরেও মনটা খারাপ হয়ে গেলেও কিন্তু এখন আবার ভালো লাগছে যে আমি কিন্তু আশা ছাড়িনি, ভরসা রাখছিলাম আল্লাহর উপর। তো এখন আবার ভালো লাগছে যে নষ্ট হয়ে গেলেও যে হাঁসগুলো ছিল সেই হাঁসগুলো থেকে আমি কিন্তু আবার ডিম বাচ্চা পেয়েছি। আবার এখন এই যে ডিম পাড়তে শুরু করছে, এই যে দেখেন ডিমগুলা পেড়ে রাখছে। তো এই ডিমটা হচ্ছে আমার মানে আজকের ডিম, আজ রানিং পেড়ছে। তো এখানে কিন্তু আমি 5টা ডিম আছে, আর আরেকটা ডিম ওই যে এই হাঁসটার নিচেই আছে। তো আজকেই কিন্তু অলরেডি 6টা হাঁসে ডিম দিতে শুরু করছে আজকে। আর এইখানে যে আছে টোটালি কিন্তু 11টা হাঁস কিন্তু রানিং ডিম দিচ্ছে। আমার 11টা রাজাহাঁসে রানিং কিন্তু আমার ডিম দিচ্ছে। তো আমার এই জায়গা থেকে অনেকটা ভালো লাগা কাজ করছে যে এতগুলা হাঁসের ডিম একসাথে তুলতে পারি। তো প্রতিনিয়তই বলতে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, রাজাহাঁস কিন্তু একদিন পরে একদিন ডিম পারে। তো এই যে একদিন পরে একদিন আমি 11টা করে ডিম তুলতে পারছি, এটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আর আসলে সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দান। তো এই যে ডিমগুলা তুলছি, তো এইখানে আর এর মধ্যে কিছুটা ডিম দেখেন আছে দেশি মুরগির ডিম। আমার খামারটা যে সমন্বিত খামার, এটা আপনারা সবাই জানেন যে আমার এই খামারে হাঁস, মুরগি, ছাগল, গরু সব ধরনের পশু পাখি কিন্তু এখানে আছে। তো কিছুটা এখানে দেশি মুরগির ডিম আছে, আর এর ভিতরে আছে কিছুটা রাজাহাঁসের ডিম, কিছুটা চীনা হাঁসের ডিম। তবে এইখানে 4টা আছে আমার রাজাহাঁসের ডিম, আর বাকি রাজাহাঁসের ডিম এইখানে আছে, আর কিছু এই যে এইখানটাতে আছে।
আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার চীনা হাঁসের ডিম। তো এইখানে আমার চীনা হাঁসের ডিম কিন্তু 2টা হাঁসের ডিম পারছে। তো এইখান থেকে অলরেডি 10টা চীনা হাঁসের ডিম কিন্তু ওমে বসানোর জন্য একজন নিয়ে গেছে। তো যাই হোক বিক্রি করে দিয়েছি 10টা। আর এখনো কিন্তু এখানে যা আছে রানিং 2টা হাঁসে প্রতিনিয়তই ডিম দিচ্ছে। তো এইখানে আরেকটা কথা যে চীনা হাঁসের ডিম পাড়ানোর জন্য যে একটা ভাইয়া প্রশ্ন করছিলেন যে চীনা হাঁসের ডিমে আনার জন্য বা ডিম দিচ্ছে না, ডিম পাড়তে পারতে অনেক দিন যাবত ডিম দিচ্ছে না, এর সমাধান কি? তো এই একটা ভিডিওতেই কিন্তু 2টা সমাধান মিলবে, আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন ভিডিওটা। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা দ্বিতীয়বার রাজাহাঁসটাকে আসলে ডিমে আনতে চাইলে যে কাজটা করবেন, সর্বপ্রথম বাচ্চা ফোটার পর বাচ্চাগুলাকে মা থেকে আলাদা করে দিবেন। মা থেকে যখন রাজাহাঁসকে আলাদা করে দিবেন তো বাচ্চাগুলাকে, তখন দেখবেন ওই মা রাজাহাঁসটা দ্রুত ডিমে আসবে। আর ওই মা রাজাহাঁসটাকে দ্রুত ডিমে আনার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা দ্রুতই যে আপনার মা রাজাহাঁসটা আছে, মা রাজাহাঁসটাকে খাবার দিবেন একটু মানসম্মত। তো এর মধ্যে দেখেন এই যে আর একটা হাঁসও আমার কিন্তু ডিম পাড়ার জন্য চলে আসছে। এই হাঁসটাও কিন্তু ডিম দিবে। তো এই ডিম দেওয়ার সময় হয়েছে, এইখানে এসেই কিন্তু ও ডিম দিবে, এই জন্য পিছিয়ে এসে ডাকাডাকি করছে। তো যাই হোক মা রাজাহাঁসকে একটু মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি ইসেল এবং ক্যালফ্লেক্স অথবা রেনাসেল ক্যালফ্লেক্স ওষুধটা ইউজ করবেন। এই ওষুধটা দিলে কিন্তু আপনার হাঁসটা পুনরায় কিন্তু আবার ডিমে আসতে সাহায্য করবে এবং আপনার হাঁসের যে শরীরটা শুকিয়ে যায় সেই শরীর স্বাস্থ্যটা আবার ভালো হবে, জায়গায় ফিরে আসবে। আর এছাড়া একটা মাস মা রাজাহাঁস অমে বসে থাকলে কিন্তু মা রাজাহাঁসের দেখবেন যে আপনার শরীরটা অনেকটা শুকিয়ে যায়, যার কারণের জন্য মা রাজাহাঁসকে আবার এই ওষুধটা ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলা করলে আবার পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া ডিম দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে ডিমের সাইজ ছোট হয়, ডিমের খোসা পাতলা হয়, এই সমস্যাগুলোর সমাধানও পাবেন। তো চীনা হাঁসের যে আপু এবং ভাইয়া বলছিলেন চীনা হাঁসের ডিমে আনার জন্য, তাদেরকেও বলবো আপনারা চীনা হাঁসের ডিমে আনার জন্য আপনারা ইসেল এবং রেনাসেল এই 2টার যে কোনো একটা ওষুধ দিবেন। যদি ইসেল দেন তাহলে রেনাসেল দিবেন না, যদি রেনাসেল দেন তাহলে ইসেল দিবেন না। তো এর সাথে আর ক্যালফ্লেক্স ওষুধটা দিবেন, ক্যালসিয়ামের ওষুধ। তো এই 2 ফাইল ওষুধ আপনারা আপনাদের হাঁসকে চীনা হাঁসকে দিতে পারেন। যেমন ভাবে ঠিক রাজা হাঁসকে দেয় ঠিক সেম ভাবে চীনা হাঁসকেও দিতে পারেন। তো এটা 1 ml ওষুধ 1 লিটার পানিতে দিবেন। আর এই ওষুধটা যদি না খেতে চায় তাহলে ধরে মুখের মধ্যে 5 থেকে 7 ফোঁটা ওষুধ আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে দিলে আপনার কিন্তু হাঁসগুলা আল্লাহর রহমতে দেখবেন যে ডিম দিতে শুরু করবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে চীনা হাঁস অন্যান্য হাঁসের তুলনায়, যেমন রাজা হাঁস শীতে কিন্তু ডিম বাচ্চা বেশি উৎপাদন করে থাকে, সেক্ষেত্রে চীনা হাঁস কিন্তু শীতের সময় ডিম একটু কম পেড়ে থাকে। কারণ চীনা হাঁস শীতে ডিম যে অ্যাভেলেবেল ডিম পাড়ে আসলে এমন নয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতদিন ধরে পালন করছি তার মধ্যে আমার কাছে এটাই মনে হয়েছে যে চীনা হাঁসে শীতের সময় একটু ডিম কম পেড়ে থাকে এবং গরমের সময় ডিম বেশি পেড়ে থাকে। তো আমার হাঁসগুলা সর্বোচ্চ কিন্তু 8 থেকে 9 দিন মানে কুচে হয়ে থাকে, এরপর কিন্তু আবার ডিম দেয়। 8-9 দিন বাদে কিন্তু আবার ডিম দিতে শুরু করে। সহজে কিন্তু আমার হাঁসগুলা কুচে বসে না। সেক্ষেত্রে আমি হাঁসগুলার ডিমগুলা বসাইতে চাইলে আমি কিন্তু মুরগি দিয়ে বসাই। তো আপনারা এইভাবে চাইলে বসাইতে পারেন। তো যাই হোক এইভাবে নিয়মিত যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ডিম দিবে, ওষুধটা যদি দিয়ে থাকেন। আর এখানে একটা বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরবো, সেটা হচ্ছে যে মুরগির ক্ষেত্রেও আপনারা এই সেম কাজটা করতে পারেন। তো এইখানে দেখেন অলরেডি আমার কিছু মুরগি বসে গেছে আর এই যে ডিম দিচ্ছে। তো মিশরি মুরগি, মিশরি ফার্মি, এই মিশরি ফার্মি যে ডিমের জন্য এত ভালো বলে বোঝানোর মতো নাই। আর এই মুরগিটা আমার একভাবে 3 বছর যাবৎ ডিম দিচ্ছে। আমার খামারে কিন্তু সমস্ত মুরগি অসুস্থ হয়ে অর্থাৎ রোগ আক্রান্ত হয়ে গত বছর মারা গেছিল। মাত্র 3টা মুরগি আমার ছিল, তার মধ্যে 2টা দেশি মুরগি আর একটাই মিশরি ফার্মি। 3টা মুরগি ছিল। আল্লাহর রহমতে এই 3টা মুরগি থেকে উপর আল্লাহ তাআলার রহমত, আমার সঠিক পরিচর্যা আর আপনাদের সকলের দোয়া, তো আমার খামারে কিন্তু আল্লাহর রহমতে এখন অনেকগুলা দেশি মুরগি কিন্তু যোগ হয়েছে। তো এখন দেশি মুরগির ক্ষেত্রে দেখেন যে এগুলা কিন্তু ডিম দিতে আসছে। তো এখন দেশি মুরগির ক্ষেত্রে একটা কথা বলবো, দেশি মুরগি হোক হাঁস হোক, সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাঁস মুরগি কিন্তু মারা যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই হাঁস মুরগিগুলাকে
সঠিক যত্ন নেবেন, সঠিক পরিচর্যা করবেন, সঠিক ওষুধ দিবেন। আর যদি কখনো কোনো প্রয়োজন মনে হয় যে হাঁস মুরগির কোনো হেল্পের প্রয়োজন মনে হয়, যে কোনোটা জানার বিষয় থাকে, তাহলে চেষ্টা করবেন আমাকে জানানোর জন্য। আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্য এবং আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকু থেকে আপনাদেরকে হেল্প করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা পশু পাখির যত্ন নেবেন এবং নিজের যত্ন নেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।